গাজীপুরের এখনকার খবর আমরা জানবো দর্শক। এই মুহূর্তে সহকর্মী ইকবাল সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইকবাল, আপনার মাধ্যমে আমরা জানছিলাম যে গাজীপুরে কিছুটা স্বাভাবিক রয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন? লিনিয়া, গাজীপুরের জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক বলা যায়। আর গত রাতে অভিযান চালানো হয়েছে, অপারেশন ডেভিল হান্ট নামের যে অভিযান সেটা চলমান ছিল। এই অভিযানে গাজীপুর জেলার 5টি থানায় মোট 32 জনকে গ্রেপ্তার করেছে। এই 32 জনই আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বা সমর্থক। এছাড়াও গাজীপুরের শ্রীপুর থেকে গত রাতে চয়ন ইসলাম, যিনি কিনা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। চয়ন ইসলাম শ্রীপুরের একটি বাড়িতে, টেপিবাড়ি এলাকার একটি বাড়ির 6তলা ভবনের 4 তলায় গত 2 মাস ধরে আত্মগোপনে ছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী এবং একজন সহযোগীও, জাহাঙ্গীর নামের একজন সহযোগী ওই বাসায় ছিলেন। তাদেরকে শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। আজকে হয়তো তাদেরকে আদালতে পাঠানো হবে। আর মহানগর জুড়ে অভিযান চলেছে, কিন্তু কতজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এই তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কিনা গতকালের আগের দিনব্যাপী আন্দোলন করেছেন এবং তাদের সাথে জাতীয় নাগরিক কমিটি আন্দোলন করেছেন, তাদের দাবি হলো যারা কিনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে, ছাত্র জনতার উপরে আক্রমণ মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে যারা কিনা শনাক্ত হয়েছে, অর্থাৎ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নানাভাবে চিহ্নিত হয়েছে যে কারা হামলা করেছে, কারা মারধর করেছে, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি। আর সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু গাজীপুরে যে অপারেশন ডেভিল হান্ট সেটা শুরু হয়েছে, সেটা অব্যাহত রয়েছে জেলা জুড়ে, মহানগর জুড়ে এটা চলবে। পুলিশের কর্মকর্তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না উপরের নির্দেশ আসবে, অর্থাৎ সরকারের নির্দেশনা আসবে এই অপারেশন থামানো, ততক্ষণ পর্যন্ত অপারেশন চলবে, অভিযান চলবে। আর আমরা দেখেছি এর আগের দিনও অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই অপারেশনে বা এই অভিযানে যাতে কোনো নিরীহ লোক গ্রেপ্তার না হয় সেটাও মানুষের চাওয়া রয়েছে, দাবি রয়েছে। আমরা এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পেয়েছি যে কিছু লোকজন বা কোনো রকমের রাজনৈতিক তৎপরতার সাথে রাজনৈতিকভাবে কোনোভাবেই যুক্ত ছিল না সেরকম লোকজনও, বা অন্য কোনো অপরাধে যুক্ত ছিল না সেরকম লোকজনও গ্রেপ্তার হচ্ছে। এইটা যাতে না হয়, কোনো নিরীহ মানুষ যাতে গ্রেপ্তার না হয় বা হয়রানি না হয়, সেটাও সাধারণ মানুষের চাওয়া রয়েছে। আর সাধারণ মানুষ চাচ্ছেন যে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক। এই যে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে, এই ধরনের ঘটনা না ঘটুক। এই যে গুলি হয়েছে গতকালের আগের দিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী একজন ছাত্রকর্মীর উপরে সন্ধ্যায় অতর্কিত গুলি হয়েছে, দাবি করা হচ্ছে এই গুলি আওয়ামী লীগের যারা দোসর বা আওয়ামী সাথে যারা সম্পৃক্ত ছিল তারাই এই গুলি করেছে। তাহলে এই যে গুলি এখনো করা হচ্ছে, অর্থাৎ মাঠ পর্যায়ে এখনো অস্ত্র রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি বা সাধারণ মানুষেরও বক্তব্য হলো যে তাহলে বোঝা যাচ্ছে স্পষ্টতই যে মাঠ পর্যায়ে এখনো অস্ত্র রয়েছে। আর এই অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে। এখনো পর্যন্ত এই যে 2 দিন ধরে অভিযান চলছে, তেমন একটা অস্ত্র উদ্ধারের কথা আমরা এখনো পর্যন্ত শুনিনি। তবে দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ছাড়াও যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলেছে তখন বিপুল সংখ্যক লোকজনের হাতে আমরা ধারালো অস্ত্র দেখেছি, সেটা সবাই দেখেছে, প্রকাশ্য মহড়া হয়েছে। সেই ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র সবগুলি উদ্ধার হোক, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, আর যেন কোনো অরাজকতা না হয় সেটাই চাচ্ছেন এই গাজীপুরের লোকজন। মোটামুটি এই ছিল আজকের সর্বশেষ এই গাজীপুরের পরিস্থিতি। লিনিয়া।